হারভেস্টার দিয়ে ধান কাটতে গেলে অনেক সময় মানে সংক্ষিপ্ত হচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর আমাদের মনে করেন যে 1 বিঘা মাটি কাটতে আধা ঘন্টা লাগে এবং ধান অপচয় হচ্ছে না। খড়টা আমি আস্তে করে নিয়ে যাব এবং ধান একবারে আমার বাসায় চলে যাচ্ছে। অনেক খরচ কম, আমি বিঘা কাটতেছি 2000 টাকা, আর মানুষ দিকে 3000। এখান থেকে আবার নিয়ে যাওয়া 600-700 টাকা, আবার ডাঙ্গা 600-700 টাকা, 5000 টাকা বিঘায় পড়ছে। সেখানে আবার 2000 টাকা হয়ে যাচ্ছে। খেত বিঘাতে না হয় আর 1000 পড়বে, 3000, তাও 2000 টাকা। 10 বিঘা মাটি কাটলে এমনিতে 20,000 টাকা কৃষকের জন্য লাভবান। এই 20,000 টাকা আবাদে উঠা মানে বিশাল ব্যাপার। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই গাড়ি দিয়ে ধান কাটা। আমাদের এই মেশিন দিয়ে ধান কাটতে খরচ অনেক কম, মানুষ দিয়ে কাটলে প্রায় 5,000 টাকা খরচ হয়তো হয়। এই মেশিন দিয়ে ধান কাটতেছি আমাদের হাইয়েস্ট 3,000 টাকার মধ্যে আমাদের সেভ হয়ে যাচ্ছে। ধান কাটা 3,000, টাই নিয়ে গেলে 1,000, 3,000 টাকার মধ্যে আমাদের সেভ। এতে আমাদের খরচটা কম আসছে এই গাড়ি দিয়ে ধান কাটতে, হারভেস্টার দিয়ে। আমরা এলে কি করি খামো, যে মেশিন বেড়াইছে ধান কাটা ওয়াগাড়া তামাল্লাই আমরা শেষ করে দিয়েছে। সরকারি দিয়াও জিনিসপত্র বেকাইছে, আমরা এলে তামান শেষ করে দিয়েছে। আমরা কি করি কেন? আমার ভাত তো মারেছে, এই গাড়ি ঘোড়ায় তো আমার ভাত মারেছে। আর আমরা কিষান কাটা আমরা কি করি কেন? আমরা কি কাজ করবো? বীজ জঙ্গল কাজ গাড়িও করেছে, আমার তো বমি থেকে লাগেছে তাহলে আমার তো কোনো উপায় নাই। আর আমরা কী করি খামো তাহলে? আমাদের 1 বিঘা জমি কাটতে সময় লাগে 30 মিনিট। আমরা মনে যে 5 জনের কাজ একটা মহামি মেশিনে আমরা মনে করে দিতে পারি। মানে কৃষকের শ্রম, অত সময় সব কিছুর মধ্যে বাঁচতেছে। আসলে গোটা বিশ্বে 2 ধরনের অর্থনীতি আছে। একটা হলো যে লেবার ইন্টেন্সিভ, মানে যেটাকে বলে শ্রমনিবিড়। যে সমস্ত দেশে জনসংখ্যা বেশি সেখানে ওই শ্রমনিবিড় প্রযুক্তিটাই আসলে ব্যবহার করা যুক্তিযুক্ত, অর্থনীতিবিদরা তাই বলেন আর কি। আর যে দেশে জনসংখ্যা কম সেখানে ক্যাপিটালটা বেশি লাগে, অর্থাৎ ওই মূলধন নিবিড় যেগুলোকে বলে, মেশিন দিয়ে সব কিছু কাজ করছে, সেখানে লোকজন কম লাগে, লেবার কম লাগে। আমাদের দেশ যেহেতু জনবহুল দেশ, এখানে লেবার ইন্টেন্সিভ টেকনোলজিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেক্ষেত্রে শ্রমিক যারা, তাদের বেকারত্বটা কমে, বেকারত্ব অনেক হ্রাস পায়। তো পাশাপাশি এই বিষয়টা আবার ভাবতে হয় যে প্রযুক্তিকে আসলে থামিয়ে রাখা যাবে না, প্রযুক্তি তার গতিতে চলতে থাকে। আজকে হয়তো কিছুদিনের জন্য শ্রমিকরা বেকার হবে, কিন্তু একটা পর্যায়ে আবার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যখন দেখবে শ্রমিকরা এখানে ধান কাটতে পারছেন, তখন তারা বিকল্প একটা উপার্জনের উপায় তারা বের করে নেবে। এটা ন্যাচারালি তারা বের করে নেয়, এটা থেমে থাকে না আসলে। পাশাপাশি ওই প্রযুক্তিটা, ওই যে হারভেস্টার, ওই মেশিনটার জন্য কিছু লেবার আবার অলরেডি এমপ্লয়েড হয়ে যায়। ওটার প্রোডাকশন প্রসেস আছে, ওটা আবার ইম্পোর্ট করতে হয়, ওই সেক্টরটাতে আবার কিছু লেবার ইনভলভ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে খুব একটা সমস্যা হয় না, সাময়িক কিছু বেকারত্ব দেখা দেবে আর কি।